টিকিট পাচ্ছেন, এটা খুব হতাশার একটা ব্যাপার যে শোজ বাড়ানোটা উচিত। এইখানে দাঁড়াইছি, অনেকে বলতেছে মানে যে ভাই আপনার নেক্সট সিনেমায় সোহেল ভাইকে চাই। তো সোহেল ভাইয়ের সামনে ছিল, সোহেল ভাই ডাক দিছি, ভাই দেখেন আমার নেক্সট সিনেমা এখন আপনারা চাই। হৃদয় যেদিন আমাকে প্রথম আমার চরিত্রটা এক্সপ্লেইন করে এবং সেই গল্প যখন আমাকে শোনায়, তখন থেকে আমি একটা কনভিন্সিং সিচুয়েশনে ছিলাম এবং যখন আমি সেটে যাই আমি কমপ্লিটলি হৃদয়কে ট্রাস্ট করতে পেরেছিলাম বিকজ অফ ওর এক্সিকিউশন, ওর ক্যারেক্টার ব্রিফিং, যে বিষয়গুলো ছিল সেটা আমার কাছে খুবই কমফোর্টেবল লাগছে এবং আমার কাছে মনে হয়েছে ও যেটা চায় আমার দায়িত্ব হচ্ছে যে জাস্ট আমার যে এক্সপিরিয়েন্স আছে সেইটাকে অ্যাপ্লাই করা। আমি শুধু সেটাই ট্রাই করেছি। এই চরিত্র যা কিছু দাঁড়িয়েছে, যা কিছু দেখছেন আপনারা, ইটস কমপ্লিটলি ক্রেডিটস গোস টু হৃদয় অ্যান্ড হচ্ছে হোল এন্টায়ার টিম, যারা আমরা খুব মিলেমিশে এই কাজটা করেছি, যার ফিডব্যাক আপনারা দেখছেন সিনেমা হলে। হিরোর চাচার ক্যারেক্টার করেছি, সাদলিমা করেছে আমার মেয়ের ক্যারেক্টার। আমি একটা কথাই বলতে চাই যে রাক্ষসে আমরা যেভাবে শুটিংয়ে এনজয় করেছি এবং রাক্ষসের রিয়াকশন দেখে সেই এনজয়মেন্টটা এখনও ভেতরে আছে। দ্য ফার্স্ট টাইম আমি একটা ফিল্ম করলাম, সো এক্সপিরিয়েন্সটা খুবই অন্যরকম ছিল। সব কিছু মিলে আমরা অনেক এনজয় করেছি, অন স্ক্রিন অফ স্ক্রিন সবভাবেই ওটা ফুটে উঠছে। সো ভাইয়ার সাথে আমার ফার্স্ট টাইম কাজ। মানে আপনি একটা কাজ করলেন, পরিশ্রম করলেন, দর্শককে এন্টারটেন করতে পারছেন এবং দর্শক সেটা দেখে এন্টারটেন হচ্ছে, সেটা দেখার চেয়ে বড় ঘটনা আর হতে পারে না। সো আমার খুবই ভালো লাগছে যে দর্শক রাক্ষস দেখছেন এবং মানে আনন্দ নিয়ে মানে উৎসব করে হলে এসে সিনেমা দেখছেন এবং আমাদের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোকে তারা পছন্দ করছেন এবং প্রশংসা করছেন। আমাদের সামনের কাজগুলো করার জন্য এটা একটা ইন্সপিরেশন, মানে আরও ভালোভাবে কাজ করতে চাই, দর্শককে এন্টারটেন করতে চাই। খুবই ভালো লাগছে, খুব ভালো একটা সময় পার করছি।